আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আরো একটু নতুন সৃজনশীল নিয়ে লার্নিং ফার্স্ট পেজ থেকে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা যদি আমাদের সঙ্গে থাকো অনেক বেশি উপকৃত হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিনিয়ত আমরা বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, আমরা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করছি। দেখো, তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে এই গণিত যে সৃজনশীল কোশ্চেনগুলো সম্পর্কে তোমাদের ভীতি কেটে যাবে এবং পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল লিখেছি, দেখে আমরা পড়ি। দেখো, 3 কোসেক এ প্লাস বি ইকুয়ালস টু 2√3 এবং 3 কট ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 3। দেখো আরো কিছু তথ্য দেওয়া আছে। এ ইকুয়ালস টু সেক থিটা, বি ইকুয়ালস টু কোসেক থিটা। দেখো ক নাম্বার আমাদের কি বলেছে, সি ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে আমাদের দেখাতে হবে 2 cos স্কয়ার 2 সি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার 2c। খ নাম্বারে কি বলেছে, এ কমা বি এর মান নির্ণয় করো। গ নাম্বারে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 4 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কন্ডিশন কিন্তু বলা আছে গ নম্বরের জন্য থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ অর্থ কি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ওকে, চলো আমরা ক নম্বরটা একটু দেখে নিই। দেখো আমাদের ক নম্বরে কি বলা আছে, প্রদত্ত রাশি যেটা মান বের করতে হবে। দেখো বাম পক্ষ ধরে নিয়ে আমরা যদি প্রমাণ করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 2c। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের দেখো এখানে 2, দেখো সির ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। ওকে, এখন সাইড দিয়ে লিখে দেবো, দেখো সি ইকুয়ালস টু আমাদের 30 ডিগ্রি। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আসলে শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। হ্যাঁ, তাহলে দেখো 60 ডিগ্রি, তাহলে তোমরা কিন্তু সহজে বলতে পারছো যে cos 60 ডিগ্রি ভ্যালু কিন্তু আসলে হাফ। স্কোয়ার দিলাম, তাহলে 1/4। দেখো এটা কিন্তু আমাদের বাম পক্ষ হয়ে গেল। এখন দেখো আমাদের ডান পক্ষটা করে দেখো, রাইট হ্যান্ড সাইড কি আছে। দেখো তো রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলা আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 2c, 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। ওকে, দেখো এই জায়গাটাও খেয়াল করো তোমরা, আমাদের সাইন স্কোয়ার তো থাকবেই, 2 মাল্টিপ্লাইড বাই, দেখো সির ভ্যালু কত আমাদের, সির ভ্যালু কিন্তু আসে দেওয়া আছে 30 ডিগ্রি। কেমন, দেখো 30 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এখন দেখো তোমাদের খুঁজতে হবে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার √3 ডিভাইডেড বাই 2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে নিলাম। কেমন, তাহলে এখন দেখো খেয়াল করো, রুট আর স্কোয়ার চলে গেলো, শুধুমাত্র থাকলো 3, আর এইখানে থাকলো 2 এর উপর স্কোয়ার অর্থ কিন্তু 4। আমরা যদি লসাগু করি তাহলে কি লিখতে পারি, 4 মাইনাস 3 ইকুয়ালস টু দেখো আমাদের 1/4। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এইখানে দেখো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু এক। ফাইনাল আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখো এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমাদের আয়ত্ত থাকতে হবে, তবে কিন্তু আমরা পারবো। আশা করি বুঝতে পারছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সৃজনশীল প্রশ্নের আমরা খ নম্বরটা করার চেষ্টা করি। দেখো এই উদ্দীপকে যেটা দেয়া আছে, এখান থেকে আমাদের এ বি এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো এই উদ্দীপকে যে কোশ্চেনটা দেওয়া আছে বা তথ্যগুলো দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু মূল বইয়ের টেক্সট বুকের সঙ্গে কিন্তু হুবহু প্রায় মিল আছে। কেমন, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো আমরা একটু খ নম্বরটা করার চেষ্টা করি। দেখো যে উদ্দীপকের তথ্যটা দেওয়া আছে, দেখো 3 আমাদের লেখেন, দেখো 3 কোসেক থিটা, দ্যাট মিনস a প্লাস বি ইকুয়ালস টু আমাদের 2√3। ওকে, দেখো আমরা কিন্তু এখান থেকে কোসেকটা ফ্রি করব। কেমন, কোসেকটা যদি আমরা ফ্রি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে হলো, দেখো 3 দ্বারা আমাদের এখানে ভাগ করে দেব। ওকে, আচ্ছা দেখো আমাদের ডান পাশে আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করে নেব।
দেখো 2√3, দেখো 3 সমান আমরা লিখতে পারি দেখো √3 গুণন √3। ওকে, দেন কেটে গেল দেখো, তাহলে আমাদের আসলো কোসেক a প্লাস বি ইকুয়ালস টু হলো 2/√3। তাহলে দেখো আমাদের যেহেতু বাম পাশে কোসেক আছে, ডান পাশে কিন্তু আমাদের কোসেকটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস বি ইকুয়ালস টু আমাদের কোসেক, দেখো 2/√3 ভ্যালু হলো 60 ডিগ্রি। ফাইনালি আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইকুয়ালস টু আমাদের 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। কেমন, দেখো 1 নম্বর তথ্য থেকে আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা দেখো আবার আরেকটা তথ্য আমাদের কি দেওয়া আছে, আরেকটা তথ্য দেওয়া আছে দেখো √3 ইন্টু কট a মাইনাস বি ইকুয়ালস টু 3। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কটটাকে ফ্রি করব। কটটাকে ফ্রি করার জন্য দেখো 3/√3 নিচে নিয়ে আসলাম। এখন দেখো কট a মাইনাস বি ইকুয়ালস টু, দেখো এখানে আগের মতোই, অর্থাৎ 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি, তোমরা জানো যে √3। তাহলে দেখো একটু কেটে দাও। ফাইনালি আমরা কি পেলাম, a মাইনাস বি ইকুয়ালস টু √3। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আগের অঙ্কটা আমাদের ছিল কোসেক, ডান পাশে কোসেক নিয়ে আসছি। এখন এই যে এই সাইডে কট আছে, কেমন, তাহলে এই সাইডে আমাদের কট কত ডিগ্রি ভ্যালু √3, তোমরা খুব সহজে বলতে পারছো যে কট 30 ডিগ্রি ভ্যালু হলো √3। ফাইনালি আমরা কি লিখতে পারি দেখো, a মাইনাস বি ইকুয়ালস টু আমাদের √3। এটা গেল আমাদের সমীকরণ নাম্বার 2। এখন দেখো যে কাজটা করব, আমাদের সমীকরণ 1 এবং 2 এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো আমি আবার একটু লিখে নিচ্ছি, অর্থাৎ a প্লাস বি ইকুয়ালস টু হলো তোমার এখানে 60 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি পেয়েছিলাম আমাদের, a মাইনাস বি ইকুয়ালস টু আমাদের 30 ডিগ্রি লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টার্গেটটা কিন্তু আসলে a এবং b এর ভ্যালু বের করা, তা মান বের করা। কেমন, তাহলে তোমরা দেখো এখানে সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করে নিই। দেখো সমীকরণ 1 ও 2 নাম্বার যোগ করে পাই, যোগ করলাম। ওকে, তাহলে দেখো a প্লাস বি, আমাদের বামে আছে এটা a প্লাস বি প্লাস a মাইনাস বি ইকুয়ালস টু দেখো 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো আমাদের a প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে আমাদের বাম পাশে আসলো 2a, এবার সে দেখো 60 আর 30 90। দেখো a ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, 90 ডিগ্রি ডিভাইড বাই 2, দ্যাট মিনস 45 ডিগ্রি। অতএব a ইকুয়ালস টু 45 ডিগ্রি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি a এর মান পেয়ে গেছি, এখন দরকার আমাদের কিন্তু b এর মান। তাহলে দেখি a এর এই মানটা আমরা যদি সমীকরণে 1 অথবা 2 আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু b এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা একটু লিখে নিই। এখন a এর মান সমীকরণ 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ আমাদের কি বলা ছিল, a প্লাস বি ইকুয়ালস টু আমাদের ছিল 60 ডিগ্রি। দেখো আমাদের এই ভ্যালুটা কত বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, 45 প্লাস বি ইকুয়ালস টু হলো 60 ডিগ্রি। দেন আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখো বিটা বাম সাইডে রাখবো আর বাকি এগুলো আমরা ডান সাইডে পার করে দেব। তাহলে বি ইকুয়ালস টু দেখো 60 ডিগ্রি, এই পাশে প্লাস আছে, ডানে গেলে মাইনাস হয়ে যাবে 45 ডিগ্রি, দ্যাট মিনস হলো 15 ডিগ্রি। দেয়ারফর আমরা যেটি পেলাম, বির মান পেলাম 15 ডিগ্রি।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে a, b এর মান নির্ণয় করতে হবে। অতএব দেখো a, b অর্থাৎ এটা জোড়া আকারে থাকবে। এর ভ্যালু অর্থাৎ a পেয়েছিলাম 45 ডিগ্রি এবং b পেলাম হলো 15 ডিগ্রি। এটাই আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ a, b। চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটা আমরা করে দেখো। গ নাম্বারটা আমাদের কি বলা আছে খেয়াল করো। দেখো গ নাম্বারটার জন্য আমাদের উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে a = sec থিটা, b = cosec থিটা। ঠিক আছে, আমরা এটা লিখে নেই। দেখো দেয়া আছে, আমরা লিখে নিলাম a = sec থিটা, b হলো cosec থিটা। কেমন? অতএব আমরা কি লিখতে পারি? দেখো a² + b² = আমাদের 4। এই তথ্যটা দেয়া আছে এই সমীকরণটা। তাহলে দেখো এখন আমাদের এখানে মানটা বসিয়ে দিই। দেখো sec অর্থাৎ এর ভ্যালু sec থিটা প্লাস b এর ভ্যালু হলো তোমার এখান থেকে লিখতে পারি আমরা cosec থিটা হোল স্কয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো পরবর্তী যে কাজটা আমরা করতে পারবো, স্কয়ার দিয়ে নিলাম = 4। তাহলে তোমরা জানো sec থিটা = লিখতে পারি 1/cos থিটা, আর cosec থিটা সমান লিখতে পারি 1/sin থিটা। ওকে, এখন খেয়াল করি আমরা। দেখো আমরা একটু লসাগু করে নিলাম। লসাগু কি হবে? দেখো sin স্কয়ার থিটা হবে আর cos স্কয়ার থিটা হবে। কেমন? তো দেখো এখান থেকে চলে গেল, তার মানে আসলো sin স্কয়ার থিটা প্লাস sin বাদ, তাহলে 1 × cos স্কয়ার থিটা লেখা যায় কিন্তু cos স্কয়ার থিটা আমাদের 4। দেখো শিক্ষার্থী মত তোমরা কিন্তু জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কিন্তু 1। তাহলে আমরা দেখো এখানে 1টা বসিয়ে দিলাম =4। এখন দেখো, এখন আমরা দেখো এর নিচে 1 আছে, আর গুণ করে ফেলবো আমরা। তাহলে ফাইনালি কি লিখতে পাচ্ছি? 4 × sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আমাদের 1। ওকে, দেখো এই জায়গাটা আমরা যেটা করব, আমরা দেখো যে কোনো একটাকে আমরা ঠিক রাখবো। অর্থাৎ আমরা ধরে নিলাম যে সাইন্সটাকে ঠিক রাখলাম। তাহলে সাইন্সটাকে যদি ঠিক রাখি তাহলে cos আমরা সাইনে নিয়ে আসতে হবে। তো cos স্কয়ার লিখতে পারি আমরা 1 - sin স্কয়ার থিটা আমাদের 1। দেখো তোমরা কিন্তু জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1। কেমন? তাহলে আমাদের দরকার কিসের মান? দেখো cos স্কয়ার আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। ওকে, এখন দেখো এটা 4 sin স্কয়ার দিয়ে আমরা গুণ দিয়ে দেব। 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 4 থিটা আমাদের 1। দেখো 1 × sin স্কয়ার থিটা, দ্যাট মিন sin স্কয়ার থিটা হবে। আর এদিকে দেখো সিম্পল ক্যালকুলেশন, দেখো 4 sin স্কয়ার থিটা। এখন দেখো ম্যাক্সিমাম যে পাওয়ারটা sin টু দি পাওয়ার 4 থিটা আগে নিয়ে আসলাম, প্লাস 4 sin স্কয়ার থিটা, আর এই মাইনাসটা দেখো 1টা এই পাশে নিয়ে আসলে আমাদের মাইনাস করলাম, 0 করলাম, ডাইন পাশটা আমরা 0 করলাম। এখন খেয়াল করো, মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম, 4 sin স্কয়ার থিটা প্লাস 1 আমাদের 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের দেখো -1টা চলে গেল। কেমন? ওকে, দেখো তারপর এটা কি করব? দেখো এখানে একটা আমরা এই লাইনটা কি করতে পারি? দেখো 4, দেখো এখানে আমরা 2 4টাকে ভাঙলাম। দেখো তো লেখা যায় কিনা? দেখো স্কয়ার, তার মানে দেখো 4 sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 মাইনাস, ওকে 1 এর উপর স্কয়ার 1 নিলাম। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে তাহলে কি হবে? দেখো 2a, দ্যাট মিনস কিন্তু আসলে 2 sin স্কয়ার a
এ দ্যাট মিনস হলো 2 সাইন স্কোয়ার এ, আর বি দ্যাট মিনস 1। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি হলো দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমরা যদি বর্গমূল নিয়ে উভয় পক্ষ থেকে, তাহলে দেখো চলে যায় ইকুয়ালস টু 0, সাইডে লিখে দেব বর্গমূল করে। ওকে, এখন 2 সাইন স্কোয়ার ইকুয়ালস টু দেখো আমাদের এখানে আসলো, এই 2টা ওই পাশে পার করে দিলাম, তার মানে আসলো দেখো 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমাদের দেখো 2টা ভাগ হয়ে গেল হাফ। দেখো পুনরায় যদি আমরা যেহেতু স্কোয়ার আছে তাহলে বর্গমূল নিয়ে নিই, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমাদের আসলো 1/√2। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজে বুঝতে পারছো যে হচ্ছে বাম পক্ষ আমাদের সাইন আছে, ডান পক্ষ আমাদের সাইন নিয়ে আসতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান 1/√2, খুব সহজে তোমরা জানো 45 ডিগ্রি মান কিন্তু 1/√2। অতএব আমরা লিখতে পারি 45 ডিগ্রি। ওকে, দেখো থিটা এর মান নির্ণয় করতে হবে যখন থিটা সূক্ষ্মকোণ। দেখো আমরা যে ভ্যালুটা পেয়েছি এটা কিন্তু সূক্ষ্মকোণ, তার 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমাদের এটাই রিকোয়ার্ড আনসার। ধন্যবাদ সবাইকে।